হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। এখন ঘড়িতে সময় বাজে সকাল প্রায় 9টা বেজে গেছে। ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে, আর এখন মা তার কাজ শুরু করে দিয়েছে। আর আমি এখন দেখো ঘুম থেকে উঠেই এখানে দুধ জাল দিচ্ছি। দুধটা এনে রেখেছিল মা, সেটা জাল দেওয়া হয়নি কালকে, আর ওই জন্য দুধটা জাল দিচ্ছি আর চা খাচ্ছি। মাম্মামও উঠে পড়েছে, এই যে চা খাচ্ছি এখন। আর মাম্মামকে একটু পড়তে বসাবো, পড়াশুনো করিয়ে নিয়ে তারপরে যা কিছু। আর মা এখন একটু ফুলকপি আর আলু কাটবে সকালবেলায়। কালকের ভাত রয়েছে অনেকটা, মা বললো একটু ভাত ভাজা করবে ফুলকপি আলু দিয়ে, তাই সেটা কাটতে বসছে। আর আজকে আমাদের রান্না বান্না বলতে সেরকম কিছু নেই, মানে রান্না মা আজকে আমাদের সব আছে। কালকে সেই বেগুনের ঝাল করেছিলাম না, ওটা ধরাই হয়নি, পুরো ধরা রয়েছে। শুক্তো রয়েছে, চাটনি রয়েছে, তারপর টক ডাল রয়েছে। তো ওই জন্য মা বলছে আজকে আর বেশি কিছু করবে না, রাত্রিবেলা গোবিন্দভোগ চালের ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে সব খাবো। ওই জন্য আজকে রান্নাবান্না মা কিছু বিশেষ করবে না, বুঝেছো? ওগুলো দিয়ে আগে তুলতে হবে। তারপর সেই কালকের বিরিয়ানি, ওটা অনেকটা রয়েছে, ওই জন্য এসব দিয়ে আমাদের হয়ে যাবে। তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো, সারাদিন কী কী করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগে মাম্মামকে একটু পড়াশোনা করিয়ে নিই, তারপরে কথা বলছি। আজকে তো মা রান্না বান্না বিশেষ নেই, খালি মাম্মামের জন্য একটু ট্যাংরা মাছের ঝোল করেছে, আর সবই ছিল। আর এখানে দেখো মাম্মাম এখন পড়াশুনো করছে, এই যে ওকে লিখতে দিয়েছি। এখন প্রায় 11:15 মতো বাজে সকাল, আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া সবই, ঠিক আছে। এটা করনি, এটা গ্যাপ চলে গেল, এই যে। তো ও পড়াশোনাটা হয়ে গেলে তারপর একটুখানি গান টান চালাবো, একটুখানি বাইরে গিয়ে আমার ছানাপোনাদের আদর করব, তাই তো মাম্মাম? তাড়াতাড়ি করে পড়াশোনা করে নাও। দেবো, এটা করে নাও। করো। তো এই চলো, আর কি পরে কথা বলছি আবার। আর এখন দেখো মা আর আমি মিলে চলে এসেছি ছাদে। সব জামা কাপড়গুলো কেচে মা সব ছাদে মেলে দিচ্ছে। মাই সব করে দেয়, মাম্মামের জামা কাপড় কাচে, আমি বললেও আমাকে রাখে, বলে তোর কাচতে হবে না, আমি কেচে দিচ্ছি। ওই জন্য মাই সব কেচে ছাদে চলে এসছে, আর আমি সাথে সাথে দেখো চলে এসেছি। আর মাম্মাম রয়েছে আমার জেঠুদের ঘরে, ওর মিমির সাথে বসে গল্প করছে। আর বাইরে আকাশটা দেখো আজকে এত সুন্দর, মানে খুব ভালো লাগছে ওয়েদারটা। ওই জন্য তোমাদের একটু আকাশটা দেখিয়ে দিলাম। এবার নিচে যাব, গিয়ে আমার বাচ্চাগুলোকে একটু আদর করবো। এখন চান হয়ে গেছে, এখন দেখো এদের সঙ্গে খেলছি, দেখো কেমন করছে আমার সোনা সোনা বাচ্চা। এই দেখো, ওই দেখো গায়ে উঠে পড়ছে, গায়ে উঠে পড়ছে, গায়ে উঠে পড়ছে, এখন গায়ে উঠে পড়ছে সোনা বাচ্চারা। আমার সোনা বাচ্চা, এগুলো সব সোনা সোনা বাচ্চা। আর আমার মাম্মাম ওই যে মিমির ঘরে বসে বসে লেস খাচ্ছে, ওই দেখো। তুই লেস খাচ্ছিস এখন? ভাত খাবি না? তো এখন দেখো আমার এই ছানাপোনাগুলোকে নিয়ে কত আদর করছি, খেলছি ওদের সাথে। সত্যি একটা কথা আছে না, আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল। আর আমার মনে হয় জানো তো, মানে এই পশু পাখিদের ভালোবাসা এরা যেভাবে দাম দেয়, কোনো মানুষকে ভালোবাসলে সেই মানুষ সেই দামটা দেয় না। ওই জন্য আমি এরকম এদেরকে এত ভালোবাসি, কারণ আমি নিজের জীবন দিয়ে বুঝেছি জানো তো, মানুষকে ভালোবাসলে সেখানে কোনো কিছু পাওয়া যায় না, কিন্তু এদের ভালোবাসলে এদের ভালোবাসা অমূল্য। ওই জন্য আমি মানে এখানে এসে দেখো আমি এদেরকে নিয়েই সারাদিন মেতে থাকি, আমার এত ভালো লাগে। আমি যখনই সময় পাই তখনই আমি এদের সাথে একটু খেলা করি, সময় কাটাই। আর মাম্মামও তাই হয়েছে, একদম আমার মতো। তো চলো, দুপুরবেলা লাঞ্চ হয়ে গেছে, আমার হয়ে গেছে, মাম্মামের হয়ে গেছে। এই দেখো মাম্মামকে একটু শাকালু কেটে দিলাম, মাম্মাম শাকালু খাচ্ছে এখন। আর ওপরে যাবে ছাদে, যাও চলে যাও ছাদে। আমার জেঠু আছে, জেঠুর সাথে বসে রোজ গল্প করে। আর মা এখানে এখন মাথার চুল এখনও খোলার সময় হয়নি, এখন বসে এই জেঠু খেতে বসেছে, আর বাবা ওদিকে ঘুমিয়ে পড়েছে, নাক ডাকছে ঘ ঘ করে। বাবা একটু রেস্ট নিচ্ছে। আর বিছানা টিছানা আমাদেরও পুরো করে দিয়েছে, মশারি টানিয়ে। খেয়ে দিয়ে একটু ছাদে যাব, তারপরে ঘুমাবো। আর আজকে আমিও মাথায় শ্যাম্পু করেছি, তোমাদের সাথে সকালবেলা সেভাবে আর আমি কথা, মানে সেভাবে আমি সামনে এসে আর কি আর কথা বলিনি, শুধু দেখাচ্ছি এটা ওটা যেটুকু পারছি। তাও আজকের ব্লগটা সেভাবে হয়তো বড় হবে না, ছোটই হবে, কারণ সকাল থেকে আজকে সেরকমভাবে মানে আমি ব্লগ করতে পারিনি। ওই জন্য দেখি কতদূর কি দেখাতে পারি। আর ঘরের মধ্যেই কাজকর্ম, খাওয়া দাওয়া, এইগুলোই আর কি রোজ রোজ দেখানো। এই এখন তো ছাদে যাব, ছাদে গিয়ে একটু বসবো, বসে আমি আর কিছু খাবো না, ফল টল
কমলা লেবু টেবু অনেক রয়েছে, কিন্তু আমি খাবো না। মা সেই আজকে মঙ্গলবার বজরংবলীকে পুজো দিয়েছে লাড্ডু দিয়ে, একটুখানি লাড্ডু খেলাম, ব্যস্ত হয়ে গেছে, কমপ্লিট। ঠিক আছে, চলো তাহলে পরে আবার কথা বলছি, ছাদে যাই। ছাদে এসে দেখো বদমাইশি শুরু করে দিয়েছে। বাইরের ওয়েদারটা খুব সুন্দর জানো। এই দেখো নিচে বাবা সব নাইটিগুলো দিয়ে রেখেছে, তাড়াতাড়ি শুকিয়ে যায়, দেখেছো তুলে ফেলছে। এই রাখ তুই, তো দড়িতে দে, দেখি কেমন পারিস, দড়িতে দে। এ মা, বাবা টিয়ানের ওটা শোকাবে না, দেখেছো কি বদমাইশিটা করছে শুধু, দেখো তুমি ওটা দড়িতে দাও, দেখি কেমন পারো। টানিস না, ওগুলো শোকাবে না মা। এইবার দাঁড়াও, ওকে একটুখানি মারবো এবার, দাঁড়াও। ঠিক আছে চলো দেখতে থাকো, তোমাকে এবার মারবো আমি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে সময় সন্ধ্যে 6:15 বাজে। দুপুরবেলা লম্বা একটা ঘুম দিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। মাম্মামের জন্য এখন বনবিটা বানাচ্ছি। তোমরা জানোই মাম্মামকে প্রতিদিন বিকালে আমি বনবিটাটা দিই, তাও এখন 2-3 দিন ও খায়নি। এটা ওটা করে সন্ধ্যেবেলা পুলি পাটিসাপটা এসব খেয়ে ওকে দুধটা আমি অফ রেখেছিলাম, আর ওকে ওই জন্য আজকে একটু বনবিটা দেবো। আর ও এখন পড়াশুনো করছে, কারণ তোমরা জানোই আমি এখানে আসলে প্রতিদিনই কাকিমুনির বাড়িতে যাই, আমরা সবাই মিলে গল্প করি। পাশের বাড়ির দিদিটা ও আসে ওর মেয়েকে নিয়ে, সবাই মিলে ওরা বাচ্চারা খেলে, গল্প করি। তো ওই জন্য যাবো, মাম্মামকে পড়াশোনাটা করিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি করে পড়াশোনা করিয়ে তারপরে আমরা যাব। আর আমি দেখো এখানে ওর বনবিটা করে ওকে দিয়ে দিয়েছি, আর এখানে আমার আর মার জন্য বানাচ্ছি কফি। সকালে যে প্যাকেট দুধটা জাল দিয়ে রেখেছিলাম ওটা দিয়ে কফিটা করছি। তো এটা খেয়ে নিয়ে আর মামামকে পড়াশোনাটা করিয়ে তারপরে যাব, কারণ দেখো পড়াশোনাটাও তো করাতে হবে, আবার একটুখানি ওখানে না গেলেও ভালো লাগে না, ওই জন্য সব কিছু টাইম ম্যানেজ করে নিয়ে করি আর কি। তো চলো এবার কফিটা ঢেলে নিচ্ছি কাপে, চটপট করে কফিটা একটু খেয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? আর তার আগে তোমাদেরকে দেখাই কেমন লাগছে কফিটা, চলো সাথে থাকো, দেখতে থাকো। মা যেহেতু একদমই চিনি খায় না, মারটায় তাই অল্প করে সামান্য দিয়েছি, কারণ কফি একদম চিনি ছাড়া ভাল লাগে না। আর আমারটা আমি আলাদা করে একটুখানি গুলে নিচ্ছি, ঠিক আছে? তো চলো, এখানে আমার কফি বানানো কমপ্লিট। 2 কাপ গরম গরম কফি বানিয়ে নিয়েছি আমার আর মায়ের জন্য। আর মাম্মাম ওখানে বসে পড়াশুনো করছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 7:15 বাজে, 7:30 নাগাদ যাবো কাকিমুনির বাড়ি, ওই জন্য মাম্মামকে তার আগে পড়াশোনা করিয়ে নিচ্ছি। নাও এইটুকু আর বাকি আছে দুধ, গরম করে না, চটপট নাও, খেয়ে নাও, হা করো হা করো। মাম্মামকে মানে খাওয়ানোটা না, দুধ একটা মানে ভীষণ ইয়ে, একা একা যদি তো খেতে পারে হয়ে যায়, এভাবে মুখে ঢেলে দিতে হয় জানো, নাহলে নিজে নিজে খাবে না। চলো চটপট লিখে নাও তাহলে, চলো মাম্মামকে আগে একটু পড়াশোনাটা করিয়ে নিই। আর মা গেছে একটু দোকানে, কি আনতে গেছে বলছি তোমাদের, দাঁড়াও। আর এখন মা হচ্ছে একটুখানি গেছে ওই পাশের আর কি একটা দোকানে। আজকে রাত্রিবেলায় বললাম না যে দুপুরবেলা যা সব রান্না ছিল তাই দিয়ে তো হয়ে গেছে, আর রাতে মা বললো যে একটু গরম গরম ফেনা ভাত, আলু সেদ্ধ, ঘি আর ডিম সেদ্ধ এই খাবে। আর মা আর বাবা ডিম সেদ্ধ খাবে না, কারণ ওরা যেহেতু মঙ্গলবার দিন নিরামিষটা খায়, আর আমি মঙ্গলবার নিরামিষ খাই না, তাই আমি আর মাম্মাম ডিম সেদ্ধ দিয়ে খাবো। ওই জন্য গোবিন্দভোগ চাল ফুরিয়ে গেছে, সেইটা আনতে গেছে। আর নোনতা বিস্কুটটা শেষ হয়ে গেছে, মানে অন্যান্য বিস্কুট রয়েছে, টোস্ট রয়েছে, মেরিফেরি এসব রয়েছে, কিন্তু আমি যে বিস্কুটটা খাই সেটা ফুরিয়ে গেছে, ওই জন্য সেটা আনতে গেছে, ঠিক আছে? ওই জন্য মা আসবে, কফিটা করে ফেলেছি, কফিটা খাবো, খেয়ে তারপর কাকিমুনির বাড়ি যাব। আর এই যে গুড়গুড়ি দেখো, আমি যখনই কথা বলবো তোমাদের সাথে ও চুপ করে কথাগুলো পাশে বসে বসে শুনবে। আর আজকের ব্লগটা কেমন হলো আমি জানি না, যেমনই হোক তোমাদের একটু অ্যাডজাস্ট করো। আমি যতটা পারি চেষ্টা করি তোমাদেরকে সারাদিন কী কী করি সেগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার করার, সেটা করিও। আর কালকে আমরা এক জায়গায় যাচ্ছি, কোথায় যাব সেটা কালকের ব্লগে বলবো, কালকের ব্লগে তোমাদের সবটাই শেয়ার করব। তার জন্য মানে আগামী দিনের ব্লগটা তোমাদের অবশ্যই দেখতে হবে। তো চলো এখন আপাতত কফিটা খেয়ে নিই, আর মাম্মাকে একটু পড়াশোনাটা করিয়ে নিই, পরে তোমাদের সাথে তারপর কথা বলছি। আর এখানে আমাদের গল্প এখন দেখো জমজমাট গল্প বসে গেছে, বাচ্চাগুলো ওখানে বসে বসে খেলা করছে, মাম্মাম আর কোকো দুজনে, মানে এখন খেলা মানে ফোনের মধ্যে গেম খেলছে। আর কাকিমুনি এখানে মিসিং, কারণ কাকিমুনি একটা ফোন এসছে, ওই জন্য পাশের ঘরে কথা বলছে, আর আমরা সবাই মিলে বসে বসে গল্প করছি। তাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম যে আমাদের এখানে গল্পের আসরে আমরা কি করি। তো চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। দেখো আমাদের ডিনার, ফেনা ভাত, আলু সেদ্ধ, ঘি, ডিম সেদ্ধ। আর বাবা তো বললাম খাবে না, বাবা ফেনা ভাত, আলু সেদ্ধ আর মাখন দিয়ে খাবে। আর মাঠটা এখনও আনেনি মা এখন লঙ্কা দিচ্ছে, লঙ্কা, হ্যাঁ।
আর এই যে মাম্মামের ভাত এটা নিয়েছি, মাম্মামকে খাওয়াবো। ঠিক আছে, চলো তাহলে আগে খাইয়ে নিই, তারপর তোমাদেরকে গুড নাইট জানাবো। সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। এখন ঘড়িতে সময় রাত 11:20 বাজে। এবার আমরা শুয়ে পড়বো। এই যে আমার মাতাশ্রী এখন ক্রিম মাখছে, চুল বাঁধছে, আমার বাবা এখন ঘুমিয়ে পড়েছে। আর আমরা এবার শোবো। মাম্মাকে অলরেডি বিছানায় তুলে দিয়েছি। ওই যে বিছানায় মাম্মা, ওই যে বসে আছে আমার গুগগুড়ি, বসে আছে, দেখেছো? তো এবার আমরা ঘুমিয়ে পড়বো। কালকে আবার সকাল সকাল একটু উঠতে হবে। চলো মাম্মা, ফ্রেন্ডসদের ভালোবাসা দিয়ে দাও। তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের ভালোবাসা দেবো। টাটা, আল্লাহ কমেন্ট করতে ভুলবেন না। লাভ ইউ, টেক কেয়ার, গুড নাইট, বাই বাই। আল্লাহ কমেন্ট করতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, তাহলে চলো আজকে ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করব। আর কালকে সকালবেলায় ঘুম থেকে উঠবো 6টার সময়, কারণ কালকে আমরা যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলে দিচ্ছি। আমরা যাব আদ্যাপীঠ। আর কার কাছে যাচ্ছি, কোথায় যাচ্ছি, সেটা তোমাদের কালকের ব্লগেই বলবো। সেটা কালকে হবে, এখন আর বেশি কিছু বলবো না, তাহলে তোমরা কালকের ব্লগটা আর দেখবে না, ওই জন্য। তো চলো তাহলে ঘুমিয়ে পড়ি, নাহলে ভোরবেলা সকাল সকাল উঠতে পারবো না। একে তো মাম্মামের স্কুল নেক্সট উইকে খুলে যাচ্ছে, আর তখন তো উঠতেই হবে ঠান্ডার মধ্যে। কিন্তু যাই হোক, কটা দিন একটু ঘুমাচ্ছি, কালকে উঠে পড়বো, অ্যালার্ম দিয়ে শোবো, নাহলে ঘুম ভাঙবে না, অভ্যাস চলে গেছে আবার। তো উঠবো, উঠে সাজুগুজু করে কি করব সেটা কালকেই সব দেখবে। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, অনেক ভালো থেকো। এই যে মা এখন গুড নাইট জানাবে। গুড নাইট ফ্রেন্ড। চলো তাহলে আজকের মতো টাটা।